আধুনিক কালের শাসন ক্ষমতার মূল অঙ্গ গণতন্ত্র, যে গণতন্ত্র রক্ষার একটি অন্যতম উপাদান হলো নির্বাচন। এই নির্বাচনে জেতার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলি নানাভাবে বিবিধ ধরনের ক্রিয়াকলাপ করে থাকে, যার অতি সাম্প্রতিক সর্বাধিক জনপ্রিয়তম স্লোগান হলো খেলা হবে। এই খেলা মূলত রাজনীতির হলেও মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে এর যথেষ্ট প্রভাব রয়েছে। কোথাও আবার প্রেমের খেলা হয়, আবার কোথাও ভালোবাসার। তবে ধর্ম নামক অতি পবিত্র ধারণাটিকে অনেকেই মন্দভাবে প্রয়োগ করে থাকে। এটি একেবারেই কাম্য নয়, কারণ শুদ্ধ প্রীতির গন্ধকে বিভাজনের প্রাচীর দিয়ে কখনোই বন্ধ করা যায় না। তবু এক শ্রেণী ধর্মীয় রাজনৈতিক নেতা নেত্রীগণ এহেন কার্যে ব্রতী হন। আর অকাট্য ব্রত মেটাতে এই সমাজে সাম্প্রদায়িকতার ক্ষত সৃষ্টি করেন। নির্বাচনে উন্নয়নের সঙ্গে অনুন্নয়নের প্রতিযোগিতা চাই, অথচ ধর্মান্ধতায় ভরা কালে আমরা বহু জায়গায় জাতপাত ধর্মের বিভেদীকরণ পাই। এ পাওয়া যেন ক্রমান্বয়ে অধঃপাতে যাওয়া। যে যাওয়া থেকে মুক্ত হতে হবে, তবেই সুস্থ রাজনৈতিক তথা সামাজিক পরিবেশের সঙ্গে যুক্ত হওয়া যাবে। না হলে অন্তর্ধর্মীয় বিদ্বেষ করে দেবে মানব সংহতিকে একেবারে শেষ শেষ নয়, করতে হবে প্রারম্ভ সর্বধর্ম সমন্বয়ে। তবেই অতি দ্রুত প্রাদুর্ভাব ঘটবে মানব হিতৈষিতার জয়ের আর দৃষ্টিপাত করতে হবে। যেন ক্রমাগত মাত্রায় বাড়তে দেখা যায় সাম্প্রদায়িকতার ক্ষয়ে। খেলা হবে হৃদয়বোধের, মনুষ্যত্বের, অন্তর্ধর্মীয় প্রেমলীলার, সুস্থ রাজনৈতিক বিতর্কের, রকমারি বহুবিধ নীতির, নারী পুরুষের প্রীতির, লক্ষ্যমাত্রা পূরণের হিসেব নিকেশের, সর্বোপরি উন্নয়নের পরিষেবামূলক ক্রিয়াকলাপে উন্নয়নমুখী কার্যগুলো থাকে প্রাক নির্বাচনী পর্ব থেকে ধার্য। তবু কেন অতৃপ্তি তথা না পাওয়ার অনলে সাধারণ জনতার দাবি দাওয়াগুলি হয় দাহ্য নয়, কিংবা লোক দেখানো বাহ্য সমস্যার সমাধান নয়, বরং উন্নয়নের সূর্যালোকে ধর্মান্ধতার তমস্যা দূরীভূত করতে প্রতিনিয়ত সারা রাজ্যে খেলা হবে। প্রকল্প রূপায়ণের নিরিখে সেরার তকমা পাওয়া তো ইতিমধ্যেই করায়ত্ত। তবে কেন সম্পূর্ণ হবে না? মামাটি মানুষের বিজয়ের উদ্বৃত্ত অগণিত পরিষেবাগুলি গ্রহণ করে কি সন্তুষ্ট হয়নি রাজ্যবাসী? হার্দিক চিত্ত খেলাই খেলবে সবাই, লড়বে বহু নামজাদা, শেষ পর্যন্ত জিতবে কিন্তু উন্নয়নের ধাঁধা। ধর্ম কিংবা জাত নয়, কি করে ভরবে মানুষের খাদ্যের পাত, সে বিষয়েই শুধু করতে হবে সততা মিশ্রিত প্রতিশ্রুতির বাত। তাহলেই অগ্নিকন্যার ভাঙা পায়ের চালে বিশেষ ধর্মীয় রাজনৈতিক দলটি হয়ে যাবে মা। মানব বিভাজনের পরিবর্তে হতে হবে অবশ্যই আম জনতার বিশ্বাস ভাজন। তবেই নির্বাচনী ফলাফলে প্রদর্শিত হবে 2/3 আসনে জয়ের গাজন। খেলা হবে মানব মেলার, সাম্প্রদায়িকতাহীন ভেলার। তবেই সংখ্যাগুরু আর সংখ্যালঘুরা হবে এ রাজ্যে সমভাবে নিরাপদ তথা নিঃসংশয়। তবে তদন্তকারী সংস্থাগুলির কাটাতে হবে ভয়, ধর্মান্ধতারূপ ভীতির ইতি ঘটিয়ে সাম্প্রদায়িকতা মুক্ত প্রীতির আজ একান্ত প্রয়োজন। তাই তো রাজনৈতিক আঙ্গিকে খেলা হবের আয়োজন। এহেন মহাযজ্ঞে হতে সামিল যেন না ঘটে সারা রাজ্যব্যাপী আম জনতার অমিল, মিললে অগণিত জনতা আবার ফিরবে সর্বজনপ্রিয়া মমতা। মমতা না থাকায় ভদ্র মহিলাটির বদন অভিব্যক্তি গম্ভীরতায় পূর্ণ, তার হাস্যময় মুখাবয়বটি কি তবে দয়া মায়াহীন ভাবে শূন্য। যদিও ইনি নানা ধরনের পোশাক পরিহিতা, তবু কি ইনি দেখাতে পারবেন রাজ্যের অগ্নিকন্যার ন্যায় অতুলনীয় দৃঢ়তা? হয়তো নয়, তাই খেলা হবে এর জোয়ারে। তার বদনে গাম্ভীর্য রূপ ভাটা, এছাড়া কখনোই এর চলাফেরায় প্রদর্শিত হবে না দলনেত্রীর ন্যায় অতি দ্রুত তালে
হাঁটা হাঁটা মানে স্বাভাবিক পথ চলা নয়। খেলা হবে নামক স্লোগানে তারা অগ্নিকন্যার উন্নয়নের কথা বলা হোক সাম্প্রদায়িকতার ব্যথা আর প্রগতির কথা। কথা দিয়ে তার বজায় রাখাটা না গেলে জনতার বিচারে রাজনৈতিক মাঠে তার প্রকৃত মূল্যায়নের কাজটা হবে কি? কাজ নয়, উন্নয়নের বাজেই জব্দ করতে হবে ধর্মনির্ভর লব্ধ প্রতিষ্ঠ দলটিকে স্তব্ধ। স্তব্ধ মানে থামার, ক্রিয়া মানে খেলা। জীবনের রঙ্গমঞ্চে প্রতিনিয়ত এ খেলা চলে। এক খেলার অন্তে হয় অন্য খেলা শুরু। শুরু থেকে রাজনৈতিক লড়াইয়ের খেলাটাকে তুলতে। শুধুমাত্র উন্নয়ন ছাড়াই সবকিছুকে হবে ভুলতে। ভুলতে জীবনে অসহ্য বেদনা, করি আমরা দেব আরাধনা। এতে চাহিদার অপূর্ণতা নীরব রবে। প্রতিনিয়ত মানব সমাজে উন্নয়ন রূপ সাফল্যের খেলা হবে। হবে রাজনীতির লড়াইয়ের মাঠে বুক দুরু দুরু। তখনই তো হবে ঘরের মেয়ের উন্নয়নের খেলা শুরু। শুরু হয় রাজনীতির মাঠে নানা ধরনের খেলা, যেটা প্রতিনিয়ত হবে। রবে আর কবে যে হয়ে যাবে পরিসমাপ্ত, তা বোধ হয় একমাত্র জনপ্রিয়তম দলনেত্রীই জানে। এবং উন্নয়ন রূপ রূপকের অন্তরালে এটি কোথাও ক্রিকেট, কোথাও হকি, কোথাও কাবাডি, আবার কোথাও ফুটবল। ফুটবল খেলে শিশু, এই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যিশু। কারণ এর প্রাণে নেই কোনো পাপ। তবু এর চেষ্টা করছে প্রাচীরে বাধা পেলেও ফেলতে মানব হৃদয়ের ময়দানে উন্নয়নমুখী ছাপ। এর আচরণটি সদা প্রীতির। এ কখনোই ঘৃণা করবে না তাকে যে নয় তার সমনীতির। সমনীতির হলেও দুজন ব্যক্তির সঙ্গে রহিম করে চলেছে মারামারি। প্রশমনহীন উত্তেজনাময় অভিব্যক্তির এ যেন এক অনভিপ্রেত বাড়াবাড়ি। শক্তির পরীক্ষায় কেউ কেউ পড়ে জঙ্গলাকে লঘুতলে প্রকৃতপক্ষে তারা কি পৌঁছতে অপারে অলভ বিবাদী পরিবেশের অতলে। এভাবে যদি আমরা উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি করে বাঁচি তবে অবশ্যই ভিন্নধর্মী বান্ধবটির কণ্ঠে উচ্চারিত হবে চাচি। চাচি, সিদ্দিকি পাড়ার জঙ্গলে রহিম দুটো লোকের সঙ্গে মারামারি করেছে। জানিস রাম, বেটা আমার কোনো কথাই শোনে না। কিন্তু তুমি ছাড়া ওকে মারামারি কথা থেকে বাধা দেবে কে? কেন? তুই তোর দোস্ত, তুই পারিস না ওকে একটু বোঝাতে? বুঝবে না, ও তো সবসময় ওর নিজের মতোই চলে। চলে রহিম নিজের ইচ্ছেতে এ ভবে, কারণ আগামী দিনে এই সংসারে যে খেলা হবে। হবে খেলা, যেটা হলো ভিন্ন সাম্প্রদায়িকতার খেলা, যেখানে বিরাজমান থাকবে বিবেকীকরণের মেলা। তবু কখনোই আলাদা করা যাবে না রাম আর রহিমকে। রহিমকে তুই জ্ঞান দিতে যাস কেন? ও তো আমার বন্ধু, তাই ওর ভুলগুলোকে ধরিয়ে দেওয়াটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে। কর্তব্য পালন যতই যথাযথ হোক না কেন, আগামী দিনে কিন্তু খেলা হবে। কিসের খেলা? বন্ধুত্বের, দায়িত্বের, হিংসার নাকি রাজনীতির? রাজনীতির খেলাটা বড় জরুরি। সাধারণ মানুষের মাথায় চট করে এটা আসে না। আসলেও ভয়ের কারণে তা মুখ ফুটে বলতে পারে না। ভয়ের পরিবেশটাকে যদি বজায় রাখা যায় তাহলে সব সময় ক্ষমতার মজায় মেতে থাকা যায়। হ্যাঁ কিংবা না নয়, প্রতিটি জনমুখী প্রকল্পকে অতি দ্রুত হ্যাঁতে রূপান্তরিত করতে হবে। এ ব্যাপারে অহেতুক বিলম্ব করলে কিন্তু গণবিক্ষোভের উপস্থাপিত আদলে খেলা হবে, যেটা কখনোই কাম্য নয়। আর অন্যদিকে খেলা শেষের তাগিদে সাম্প্রদায়িক রাজনৈতিক দলটি প্রতিনিয়ত ধর্মীয় বিভাজনের পথে যায় ক্ষমতা ধরে রাখা বছরের পর বছর। কিন্তু প্রকৃত মানবোন্নয়ন হয় কি? শুধু উন্নয়নের বাদ দিয়ে উচ্ছ্বাস সাগরকে আটকানো যায়? কখনোই নয়। রাজনীতির মেকি চটক দিয়ে অতি সহজেই জনপরিষেবামূলক কাজগুলিকে আটক করা যায়। আটক নয়, বরং মিথ্যাশ্রী নাটকের পরিবর্তন চাই। চাই অযথা রাজনৈতিক পট পরিবর্তন। তাই জনপ্রিয়তম প্রকল্পগুলিকে কি নিন্দিত বদনামে কালিমালিপ্ত করা যায়? গণতন্ত্রের সুস্থ বিরোধিতা থাক, আর সমালোচনায় সদা শালীনতা চাই।
চাই দিয়ে চাহিদার অভিব্যক্তিকে প্রকাশ করা যায়, কিন্তু কর্মসংস্থানের সমস্যা মেটে কি? সমস্ত সমস্যার সমাধান কি এক দশকে মেটানো সম্ভব? অসম্ভবের প্রতিশ্রুতির কৃত্রিম রঙকে রাঙিয়ে তুলতে হবে। তবেই তো অন্য দলকে ভাঙিয়ে নিজের দলকে ভারী করা যাবে। যাবে করা দল ভারী? এতে লাভ কি? লাভ নেই, কারণ খেলা কি খুব সহজেই শেষ হয়ে যাবে? যাবে কি রাজনৈতিক নেতারা প্রতিনিয়ত নির্বাচক মণ্ডলীর কাছে তাদের দৈনন্দিন প্রতিটি সমস্যার সমাধান করতে? দ্রুত সমাধান নয়, বরং জনসমস্যাগুলোকে জিয়ে রাখাই যে রাজনীতিকের মূল লক্ষ্য। এই লক্ষ্য স্থির আছে বলেই অর্থ বল ব্যয় করে আমাদের মতো রাজনৈতিক নেতারা জমিয়ে তুলেছি জনপ্লাবন রূপ ভিড়। হ্যাঁ, প্লাবন মানে বন্যা। আর এ রাজ্যের সর্বাপেক্ষা জনপ্রিয়তম নেত্রী হলেন অগ্নিকন্যা, যাঁর জনমোহিনী ক্ষমতায় এখনো ধরেনি কোনো চিড়। তাই তো ওনার সাথে সদা বিরাজমান থাকে ঠিক থেকে ভিড়। ভিড় দিয়ে গিয়ে অনুমান করা যায় জনসমর্থনের ভিত্তি। ধর্মীয় রাজনৈতিক দলটির উদ্দেশ্য পালের হাওয়াকে নিজের ভোটরূপ হালে রূপান্তরিত করা। বর্তমানকালে নির্বাচনে জেতাটাই বিশেষ একটি ধর্মীয় রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য। এর জন্য ওই রাজনৈতিক দলটির নেতা নেত্রীদের নিয়মিতভাবে মিথ্যে প্রতিশ্রুতি ক্রেতা হতে হয়। হয় সর্বত্র প্রচার মিথ্যের ফুলঝুরির। একই সঙ্গে মানুষের ধর্মরূপ হৃদয়ে সাম্প্রদায়িকতার অতি ধারালো ছুরি চালানো হয়। হয় নয়, হবে প্রচার বহুবিধ নির্বাচনী ভাঁওতার। যে ভাওতার আওতা থেকে কোনো সময় বাদ যায় না আপমর জনতা। জনতা জনার্দনের প্রকৃত রায়দানকে মেনে নিতে ধনশালী রাজনীতির কারবারিদের কেন এত অনীহা? কারণ নিজেদের সদা ঘৃণিত কার্যকলাপে ফলাফল ভিত্তিক প্রতিফলনকে রাজনৈতিক হর্স ট্রেডাররা কখনোই মেনে নিতে পারে না। তাই তো তারা অকাতরে করে চলে ইলেকট্রাল মেশিনারির হিউজ মিসইউজ। মিসইউজ করে পলিটিক্যাল পাওয়ার হয়তো কোনো অনেস্ট পারসনকে হ্যারাস করা যায়, কিন্তু সেটা টেম্পোরারিলি। ভবিষ্যতে কিন্তু খেলা হবে। হবে খেলা কয়েকদিন পরে। তো রহিম দাদা কি কি খেলে বলতো? সব খেলার কথা তো আমি জানি না। সব খেলা খেলতে গিয়ে আবার ও কোনো ভয়ঙ্কর বিপদে না পড়ে যায়। যায় নয়, অবশ্যই তুই মারাত্মক সমস্যায় পড়বি। কেন? একজন মুসলমান ছেলে হয়ে একটি হিন্দুর মেয়েকে ভালোবেসেছি তাই? ধর্ম কি ভালোবাসার ক্ষেত্রে বাধা হতে পারে? বাধা নয়, কোনো কোনো রাজনীতিক দাদারা এর অপব্যাখ্যা করে থাকেন। রাজনীতি ব্যক্তিগত ভালোবাসা রীতি ঘটাতে পারে। পারে ভালোবাসা গড়তে প্রীতি। মেয়েটা যদি ফুল হয়, ছেলেটা যে ওই ফুলের বৃতি। বৃতিকে করতে নিয়ে ছিন্ন। ছেলে মেয়ের ভালোবাসা কি অপরাধ যদি তাদের ধর্মটা হয় ভিন্ন? ভিন্ন ধর্মের মেয়েকে ভালোবেসে তুই বাহাত গলতি করেছিস বেটা। অন্য ধর্মের মেয়ে কি আমার বিবি হতে পারে না? কিন্তু রাজনৈতিক লোকেরা কি এটা হতে দেবে? কোনো রাজনৈতিক নেতা কি আমার ব্যক্তিগত জীবনকে নিয়ন্ত্রণ করবে? করবে নিয়ন্ত্রণ সমাজ সমস্যার সবকিছুকে, শুধুমাত্র রাজনীতি। রাজনীতিকে রোগীকে বিপাকে ফেলতে পারে। যদি বিপাকে ফেলে তবে তা থেকে ওকে প্রতিবাদী তথা সোচ্চার হয়ে উদ্ধার হতে হবে। যদি উদ্ধার হতে না পারে, তবে ধর্মান্ধতার জাতাকলে ছলে বলে কৌশলে তথা রাজনৈতিক খলে অচিরেই মুছে যাবে ভালোবাসা। ভালোবাসা নিয়ে রহিমের কত আশা। প্রেমময় জীবনটা যে তার কাছে খুবই খাসা। ওর ভালোবাসা কি উল্টে দিতে পারবে বর্তমান রাজনৈতিক পরিবেশের পাশা? রহিম তো করতে চাইছে হিন্দু মেয়েটাকে নিয়ে শান্তিময় ছোট্ট একটি সাংসারিক বাসা। বাসা ছেড়ে কাল সারাটা রাত কোথায় গিয়েছিলিস বেটা? মাঠের পাশে গ্রামের শ্মশানের শিব পুজোর ঠাকুর মশাইয়ের সৎকার করতে। হিন্দু লোকেরা কেউ কিছু বাধা দিল না? না, বাধা দেয়নি। তবে ঠাকুর মশাইয়ের সৎকার করতে আমার সবচেয়ে প্রিয় বন্ধু রাম আমাকে সাহায্য করেছিল। এমনিতেই তো ঠাকুর মশাই অসহায় একটি মুসলিম মেয়েকে আশ্রয় দিয়ে তথাকথিত ধর্মান্ধ সমাজ থেকে বিতাড়িত ছিলেন। ছিলেন কি সমস্ত ধর্মের ধর্মাবতারগণ সংকীর্ণতা ভরা ধর্মান্ধ মতাবলম্বী? কান্না ভরা বুক নিয়ে
মেয়ে কি ধার্মিকরা কি অলিক সুখে সন্ধান পায়? তার চুলচেরা বিশ্লেষণ কি তাত্ত্বিক ধর্মগুরুরা কখনো করেন? করেন কেন আপনি অসময়ের কেস কর্তন? দেব মানতানুযায়ী কেস রাজ কি ধর্মীয় রাজকে আলগা করতে পারে না? আলগা নয়, রাম রহিমের কৃত্রিম যুদ্ধে আগামী সময়কালের মধ্যে কিন্তু রাজনৈতিক ময়দানে খেলা হবে। হবে বদল, সঙ্গে হবে বদলাও। হিংসার প্ররোচনায় আজকের নেতাদের ধীরে ধীরে সদা কলুষিত করে তুলছে। হয়তো তাই, সে কারণেই দলমত নির্বিশেষে সবারই কণ্ঠে একটাই স্লোগান, খেলা হবে। হবে না কেন রাজনীতির মাঠে সুস্থ অসাম্প্রদায়িক প্রেমের খেলা? কারণ সাম্প্রদায়িকতা তো ধর্মীয় বিভাজনের রাজনীতিকে ক্রমশ ত্বরান্বিত করছে। খণ্ডীকরণ কি সংহতির খেলাকে পশ্চাৎগামী করে তুলছে না? না বলা বিভেদের বাণী হয়তো আগামী দিনে আমাদেরকে টানতে বাধ্য করাবে বিচ্ছেদের ঘানি। আমার মনে হয় এটা বাস্তবে হলে পাবে না পানি। পানি বলে কেউ, আবার কারো ভাষা জল, এভাবে কি মিলতে পারে সংঘবদ্ধতার ধনাত্মক ফল? ফল দিয়ে কি বোঝা যায় আবেগের চল? ঘৃণার বিদ্বেষ যে নামিয়ে আনে অনৈক্যের ঢল। ঢল রুদ্রমূর্তিতে নামবে যবে, তখনই তো মানুষের রায়দানের খেলা হবে। হবে জনমতের যাচাই। কেউ হবে নির্বাচিত। নির্বাচিত প্রতিনিধিগণ নেন শপথ, যেন না দেখা যায় সাংবিধানিক বিপদ। বিপদ হলে প্রতিবাদের ভাষাটা যে রবে। রাজনীতির মধ্যে এ সংসারে প্রতিনিয়ত খেলা হবে। হবে ক্ষমতা আর কর্তৃত্বের বড়াই, সঙ্গে থাকবে রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের লড়াই। লড়াই হবে শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির। সঙ্গে অবশ্যই উপস্থিত থাকা চাই আনুগত্যময় ভক্তি। ভক্তির বলে পাওয়া যায় ক্ষমতার অধিকার, যার জন্য কখনো কখনো বা করতে হয় সন্ত্রাসের বিকার। বিকার যদি হয় সফল, তবে সততা যে হয়ে যাবে বিফল। বিফলতাকে মেনে নিতে না পারলে রাজনীতি করাটাই উচিত নয়। নয়তো করা যায় অনেক কিছু, তবে শেষ পর্যন্ত কিন্তু খেলা হবে। হবে তো হোক না, সবাইকে নিয়ে বিকাশ। বিকাশের নামে কখনোই যেন না ঘটে কোনো দুর্নীতির প্রকাশ। প্রকাশ পায় কি দুর্নীতিটা পুরোপুরি? অসম্পূর্ণতাকে ঢাল হয়ে স্বচ্ছ করতে পারে দুর্নীতিকে। দুর্নীতিকে ওয়াশিং মেশিন দিয়ে ধুলে তা কোনোদিনই সুনীতি হয়ে যাবে না। না হয়ে যাবে বন্ধ নীতির কচকচানি। কখনো বা অধিকতর শক্তিধর পক্ষের ভঙ্কানি। ধমকানি দিয়ে ন্যায্য দাবিকে দমিয়ে রাখাটা একেবারে ঠিক নয়। নয় ঠিক, তবু করে যায় প্রতিনিয়ত রাজনৈতিক নেতারা কত অপকর্ম। এটাই তো তাদের ধর্ম। ধর্ম বজায় রাখতে রাজনৈতিক সুশ্রুরি একটি অবাঞ্ছিত ব্যাপার। ব্যাপার যখন ঘোরতর, তখন রাজনৈতিক নেতা নেত্রীরা কেন হয়ে যান জড়ো? তবে কোন কোন নেত্রী জড়ো নন, বরং সদা গতিশীলা। সদা গতিশীলা বলেই উনি ধরেন সর্বক্ষমতার। নির্বাচনের সমস্ত আসনে উনিই ছদ্মপ্রার্থী, আর ওনার দলের একমাত্র মুখ। মুখ আর মুখোশ সবটাই উনি। উনাকে সবাই আমরা উন্নয়নের প্রতীক বলেই মানি। মানি আর জানি, তবু বহু দলবদলুরা কেন টানছে পরিবর্তনের পরিবর্তন রূপ জেলের ঘানি? ঘানি থেকে বেরোয় না কোনো বাণী। চারদিকে রাজনীতি সাগরে বইছে উত্তপ্ত বাক্য বিনিময়ের পানি। পানি বহুত দূর গড়িয়ে গেছে বেটা। আমি লড়বো, আমি গড়বো, আমি জিতবই। সব খেলায় জিততে পারবি তো? আমার মতো সাহসীদেরকে আল্লাহ কখনো হারতে দেন না। না না, অন্তর্ধর্মীয় সংঘাত আজকের দিনে একেবারেই কাম্য না। একমাত্র পেতেই পারে ধর্মীয় প্রেসারিসের ইতি ঘটাতে। নিজের ধর্মকে অধিকতর সম্মান প্রদর্শনী করতে গিয়ে অন্য ধর্মকে অসম্মান করাটা মোটেই উচিত নয়। এই ঔচিত্যবোধটা কোনো এক বিশেষ শ্রেণী রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছে কি? কি রয়েছে আর কি না রয়েছে তা না ভেবে সমতে আর আত্মপথে এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে পারছি কত বাধা, কারণ পদে পদে করা শাসনে দিচ্ছে ছোট বড় অনেক রাজনৈতিক দাদা। শাসানোর মন্ত্রে কাউকে কাউকে ফাঁসানো যায়, কিন্তু সর্বাঙ্গীন সমস্যা দূরীকরণ করা যায় না।
দূরে ঠেলে দিতে নয়। কোনো রাজনৈতিক নেতারা চাইছে অসহায় গরিব মানুষদের সমাধানহীন অন্ধকার কূপে নিক্ষিপ্ত করতে। করতে তো পারি আমরা অনেক কিছু, তবু যে কেন অহেতুক আমাদের মধ্যে অনেকেই এমন নিয়েছে মন্দ দায়িত্ব, যার ফলে বহু নিষ্পাপ প্রেম হারাচ্ছে অকালে স্থায়িত্ব। তবে আমি আমার হৃদয়ে তথা প্রাণের ভালোবাসাকে যে কোনো উপায়ে স্থায়ী করবই। অর্থহীনভাবে নিকি ধর্মান্ধতাকে অপসারিত। এহেন অপসারণ কি আমাদের চলমান প্রেম ভালোবাসার অপসারণ ঘটাবে? ঘটাতে নয়, অনেকে চায় ধর্মের অসৎ কারবারি হই, প্রতিনিয়ত মিথ্যের সাইবার গুজব রটাতে। রটাতে চাইছে আমার বিরুদ্ধে বহু মিথ্যে অভিযোগ। নিন্দুকদের কসুরগুলো অনেকটা পশুর মতন হয়ে থাকে। পাশবিক আচরণ কি প্রেমালাপের বিচ্ছুরণকে নিয়ন্ত্রিত করতে পারে? নিয়ন্ত্রণ নয়, সমাজের বিবেচনকারীরা বিবেককামী মনোভাবকে সবসময় আমন্ত্রণ জানায় নির্বাচকেরা তাদের মতামত। এ ব্যাপারে রাজনৈতিক শক্তিগুলি তাদের প্রভাব খাটায়। আর রাজনৈতিক শক্তি প্রদর্শনের চলতি নির্যাস খেলা হবে। আরে হয়েছে কি? ভালো লাগছে না। আমাদের এই সাজানো সোনার সংসার তোমার ভালো লাগছে না? সোনার সংসার না ছাই। কেন, আমাদের সোনার সংসার কি নকল? নকলই তো। আমার চাই আসল সোনার সংসার, যা আমি পাবো বারাসাতের জুয়েলারি শপ সোনার সংসার থেকে। তেমনি সুপুষ্ট ধান গাছের জন্য দরকার বায়োটেক অ্যাগ্রো সার্ভিসেসের উৎপাদিত সার সমেত উপযুক্ত রক্ষণাবেক্ষণ। ছড়ালে গাছে পঞ্চরত্ন খোল নামক জৈব সার ধান গাছের হয় যথেচ্ছ পরিমাণ, বা যন্ত্রচালিত করে বস্তা ভরা এভাবেই মেটে জমিতে পঞ্চরত্ন খোলের খরা। ফলন আর উৎপাদনকে রাখতে ধরে উপযুক্ত পরিমাণ ও যথাযথ জৈব সার প্রয়োগ করে অঙ্গকে মোহময়ী রঙে ভরিয়ে তোলে নারী শাড়ি। প্রস্তুতকারক আবরণী টেক্সটাইল, সিতাই, কোচবিহার। এই অসম্ভব নরক যন্ত্রণা থেকে আমাদের মুক্তি কবে বলো তো? ওটাকে চেয়ার থেকে তুলে স্ট্রেট গঙ্গায় ফেলে তুমি তো আর একটা বিয়ে করতে পারো। I really love you, বৃষ্টি। 72 ঘন্টার মধ্যে ঘরটা খালি না হলে ওই যে চেয়ারটা দেখছেন ওটা খালি হয়ে যাবে। ভালোবাসা কি অপরাধ? তাই বলে আপনি ওকে মেরে ফেললেন? বৃষ্টি! বৃষ্টি! হবে কি?
বর্তমান রাজনৈতিক ডামাডোলের কালে রহিমের মূল উদ্দেশ্য পূরণ? হতেও পারে, আবার না হতেও পারে। রামের ক্ষেত্রেও কিন্তু একই কথা খাটে। অবশ্যই, কারণ রহিম যেমন আমার বেটা, তেমনি রামও তো আমার ছেলে। ছেলে হিসেবে রহিম কিন্তু একেবারেই ফেলনা নয়। তাই তো ভালোবাসার বাজারে ও খুব সহজেই বিকোতে পারে। পারে নাকি রাজনীতির কর্তা ব্যক্তিগণ দুটি ভিন্ন সম্প্রদায়ের ছেলেমেয়ের ভালোবাসাটাকে মেনে নিতে? মান্যতা যে কোনো প্রেমকে শক্তিশালী তথা স্থায়ী করে, কিন্তু নির্ঝঞ্ঝাট করে কি? কি লাভ ধর্মীয় একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অহেতুক লড়াই করে? লড়াই ছাড়া কি ভিন্ন ধর্মের প্রেম ভালোবাসা সফল হবে? সফলতার জন্য কি যুদ্ধন্তি কণ্ঠে সর্বদা বলতে হবে খেলা হবে? যেটা সত্য সেটা কি করা যায় বাধ্য? প্রার্থ নয়, সর্বদা দেখাটা উচিত নয় সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ। ক্ষুদ্র স্বার্থ অধিকাংশ সময় হয় ব্যর্থ, যার বাস্তবে নেই কোনো অর্থ। অর্থ ব্যয় করি কেউ করে খেলা শুরু, আবার কেউ বা করে দেয় খেলা শেষ। শেষ না দেখে এই রহিম কিন্তু অতি সহজে ছেড়ে দেয়। ছেড়ে না দিলে রাজনৈতিক দাদারা যদি তোমাকে মেরে ফেলে? মেরে ফেললে এই জন্মে হয়তো আমি হেরে যাব। হেরে যাওয়ার আগে কিন্তু ধর্মের রাজনৈতিক মাঠে খেলা হবে। হবে খেলা, ফলাফল কখনো মীমাংসিত, কখনো বা অমীমাংসিত। তবু জয় পরাজয়ের নিষ্পত্তিটা প্রয়োজন, কারণ সুস্পষ্ট রায়দান চায়, যাতে আগামী দিনে শক্তিশালী শাসক পক্ষকে আমরা পাই। পাই যদি তোমাকে জীবন সঙ্গী রূপে, আমারই জীবনটা সার্থক হয়ে যাবে। সম্পর্কটাকে জন্ম জন্মান্তরে করে তুলতে হবে। বিভেদকামী শক্তি এই সমাজে চিরকাল রবে। তবুও ভালোবাসা বাধাহীন মঞ্চে প্রেমালাপের খেলা হবে। হবে কি আমাদের স্বপ্ন সফল? কেন তা হবে না? আমি হিন্দু আর তুমি মুসলমান। ধর্মের দাড়ি পাল্লায় কি আর প্রেম ভালোবাসা মাপা যায়? যায় না অসম্মান বা অপমান বা জনতার কাছে ছোট করা। কোন রাজ্যের জনপ্রিয়তম নেত্রীকে সর্বাধিক পরিচিততম নামটিতে অসংখ্যবার ডেকে তবু রাষ্ট্রের গণতান্ত্রিক ক্ষমতার সর্বাধিনায়কের এই সোজা সাপটা ধারণাটা কবে যে হবে? হবে কি আমাদের ভালোবাসাটা সার্থক? কেন হবে না? কারণ তুমি হিন্দু, আমি মুসলিম। ভিন্ন ধর্মের ছেলে মেয়েদের মধ্যে কি কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না? না বলে সম্পর্কের ক্ষেত্রে কিছু হয় না। তবু আমাদের সমাজে ধর্মীয় বিভেদ কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। এই বাড়াটাকে কমাতে হবে, না হলে অনভিপ্রেত সাম্প্রদায়িকতাকে রোকা যাবে না। না না, তুমি রাজনীতির মারপ্যাচার মধ্যে পড়বে না। পড়তে না চাইলেও এখন সমস্ত মানুষকে রাজনীতি ছুঁয়ে যায়। এর ফলে চারিদিকে গন্ডগোল তো কিছু কম হচ্ছে না। সবার মুখে তো এখন একটাই ভাষণ, খেলা হবে। হবে ভাষণ দেওয়া এক শ্রেণীর ধর্মীয় রাজনৈতিক নেতাকে। তবু মানুষের দৈনন্দিন প্রয়োজন মিটবে কি? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির সমস্যাটা মেটাবে কে? ধর্ম কি নিরন্ন মানুষের আহার্যের সংস্থান করতে পারে? পারে না সাম্প্রদায়িক নেতারা করতে কিছু। তবু কেন যে এখনো বহু মানুষ নিচ্ছে প্রতিনিয়ত ওদের পিছু? ওরা স্বপ্নের সওদাগর, আর বাস্তবে অস্তিত্বহীন। অস্তিত্বহীন শক্তিকে ভক্তি না করে মেকি ধর্মীয় রাজনৈতিক কারাগার থেকে অবিলম্বে আমজনতার মুক্তি চাই। এর জন্য ইতিমধ্যে বিভাজিত সমাজকে বোঝানো দরকার। দরকারটাকে অবশ্যই দরকারি করে তুলতে হবে, তবেই এ সমাজ সংসার হয়ে উঠবে এক উন্নয়নকামী নবীন সৃষ্টিশীল জগৎ। জগৎ জুড়িয়া একটি জাতি রহিয়াছে, নাম তার মনুষ্য জাতি। ধর্ম কিংবা জাতির বিভেদ করতে পারে না রন্ধমাই তাদের বুকের ছাতি। এর পরিবর্তে ভিন্ন ধর্মের মানুষেরা হতে পারে একে অপরের সাথে। সাথী হতে না পারো ভালো, কিন্তু তৈরি করো না অবিশ্বাসের কালো। আলো সবসময় নয় মন্দ, আর ধর্মীয় রাজনৈতিক নেতাদের কার্যকলাপের নেই কোনো মানুষের উন্নয়ন রূপ ছন্দ। তবুও তো তারা ক্রমাগতভাবে সৃষ্টি করে চলেছে আন্তর্ধর্মীয় দ্বন্দ্ব, আর খুঁজে চলেছে বিরোধী পক্ষে
ক্ষুদ্রাতি ক্ষুদ্র রন্ধ্র। রন্ধ্র কোনো কোনো নেতার গায়ে সেটাই সমালোচনামূলক গালি। আবার ধর্মীয় নেতাদের ভাষণে শোনা যায় অশ্রাব্য গালি। যদিও অবুঝ জনতার মধ্যে কিয়দংশ দেয় অবিবেচনা সূচক তালি। কিন্তু বিশেষ ধর্মীয় ভাবনাপ্রসূত রাজনৈতিক দলটি নীতিময় ভান্ডারটি যে একেবারেই খালি। খালি বুলি আওড়ে যায় মাঠ ভরানো, কিন্তু যায় কি মানুষের নয়নের মণি ক্ষমতাসীন দলকে নির্বাচনের মাধ্যমে সরানো? কিংবা সাম্প্রদায়িকতাহীন মানুষগুলোর হৃদয়ের মণিকোঠায় সংকীর্ণ ধর্মীয় বিভাজনের নেশা ধারানো? তবুও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী শক্তিগুলির মধ্যে কিন্তু রাজনৈতিক লড়াইয়ের রুদ্রশ্বাস খেলা হবে। হবে জনতার নির্বাচনীয় খেলা, জমবে ভোট উৎসবের মেলা, জয় হবে গণতন্ত্রের আর উন্নয়নমুখী মঞ্চের সাধন কিংবা শরীর পাতন। তবু নির্বাচনে হিংসা একেবারেই প্রার্থিত নয়। বাইরের বাহিনী কি গড়তে পারবে নির্বাচনী ফলাফলে পরিবর্তন রূপ কাহিনী? কাহিনী নয়, বরং রাজনৈতিক স্থিতাবস্থাই রইবে বজায়। বজায় থাকবে আমাদের ধর্মীয় সমতা, আর শক্তিশালী হয়ে উঠবে আমাদের ভালোবাসার মমতা। ভাঙবো আমরা অন্ধ ধর্মীয় কুসংস্কারের প্রাচীর। বহির্বাহী সম্পর্কে আমরা হব চিরস্থায়ীভাবে মিলিত। বিধর্মী ছেলেমেয়ের ভালোবাসা পাবে প্রশংসনীয় সামাজিক স্বীকৃতি পেলে অন্তর্ধর্মীয় ভালোবাসা অবশ্যই কমবে। ধর্মীয় রাজনীতি অনভিপ্রেত বিকৃতি। বিভিন্ন ধর্মের মানুষজনের মধ্যে থাকা কুসংস্কারের ভ্রান্তি দূর হবে, আর চারিদিকে চির শান্তির পরিবেশ সৃষ্টি হবে। মানুষের জীবনের ন্যূনতম চাহিদার অনায়াসে মিটে যাবে। যাবে অবশ্যই মিটে ধর্ম নিয়ে এই অহেতুক হানাহানির কবল থেকে আমাদের সবাইকে মুক্ত হতে হবে। তবেই চিরপার্থিত দাম্পত্য জীবনে চির সুখী হওয়া যাবে। আল্লাহর কাছে তো আমি সবসময় এই প্রার্থনাই করি। করি কত চেষ্টা মন থেকে মুছে ফেলতে ধর্মীয় বিভাজন। একদিন এমন দিন আসবে যেদিন থাকবে না কোনো জাত ধর্মের ভেদাভেদ। সেই দিনই তো অস্তিত্বহীন হয়ে উঠবে রাম রহিমের স্বতন্ত্র পরিচয়। আর সাধারণ মানুষই হবে এই সমাজের দিক নির্দেশক। দিক নির্দেশক করে ভবিষ্যতের নীতি নির্ধারণ। এর ফলে ইতি ঘটে বিপদগামিতার। আর শিক্ষার দিক থেকে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা ধর্মীয় মানুষেরাও হয়ে ওঠে শিক্ষিত। এ কারণে তারাও হয় না কখনো কৃত্রিম তথা সংকীর্ণ ধর্মীয় মন্ত্রে দীক্ষিত। দীক্ষিত হতে হবে সমস্ত মানুষকে মানবিকতার সুমনাহান মঞ্চে। তবেই তো জীবনের প্রতিটি ক্ষেত্রে খেলা হবে ন্যায় নীতি, যেখানে প্রতিনিয়ত জয় হবে প্রেম প্রীতি, আর অপসারণ ঘটবে ধর্মীয় দাঙ্গারও স্মৃতি। স্মৃতির পর্দা থেকে মুছে যাক রাজনৈতিক তথা সামাজিক সন্ত্রাস ও অমানবিকতার ছবি। সাময়িকভাবে মুছে ফেলে বিভীষিকার পরিবেশকে কি বদলানো যায়? দল বদল কিংবা দিন বদল নয়, প্রয়োজন মানুষের মানসিকতা বদল। রুজি রুটির সমস্যার আদলেই যেন ঘটে এই বদল। বদল যেন কোনো ধর্মীয় বিকৃতিকে বাড়িয়ে না তোলে। বাড়িয়ে নয়, মানুষের কর্মসংস্থানহীনতার রোগটাকে সারিয়ে তুলতে হবে। সেই জন্য তো সব পরিবারের ভাতা দেওয়ার কথা ভাবা হচ্ছে। এটা সফল হবে তখনই যখন বর্তমান শাসক দল পাবে পুনরায় রাজ্যের শাসন ক্ষমতার স্বীকৃতি পাওয়ার পর সংসার তো আমার মতন বিধর্মী প্রেমিকাকে আর এক ঘরেই করে দিতে পারবে না। বেশি জ্ঞানের কথা আমায় শোনাস না। জ্ঞান নয়, তুমি কি বলতে চাইছো সেটা বলো তো। মুসলমান ছোকরাটার সঙ্গে বেশি মেলামেশা করলে চরমতম বিরোধিতার খেলা হবে। হবে না, আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন করেই ছাড়বো। আমি মুসলমান ছেলে বলে কি কোনো হিন্দুর মেয়েকে ভালোবাসতে পারি না? কখনোই পারিস না। পারি কিনা তা ভবিষ্যতেই বোঝা যাবে। বোঝা নয়, সোজা পথে একটাই বলি, খেলা হবে। হবে আগামী দিনে শুধু ধর্ম নিয়ে খেলা। এখানে আমি কিছুতে খেলতে দেব না। দেবালগুরু মহাগুরু সবাই ইতিমধ্যেই আমাদের দলে যোগ দিয়েছে। এক দল থেকে অন্য দলে যোগ দিয়ে
অর্থ, সম্পদ আর ক্ষমতা ভোগ করা যায়, কিন্তু ক্ষমতার সঙ্গে চিরকাল ধরে থাকার রোগটা সারে কি? ক্রিকেটের রাজনীতির ম্যাচ জিতবে ভাঙা পায়ে? ভাঙা পায়ে জয়ের ডাঙায় পৌঁছানোর মতো কলিজার জোর রয়েছে আমাদের সর্বজনপ্রিয় দলনেত্রী। বাইরের বাহিনী জয়ের অভয়কে মুছে দেবে। তাই বোধ হয় নির্বাচনের ঘোষণার অনেক আগে থেকে বাহিনীর এত দাপাদাপি দেখা যাচ্ছে। যাচ্ছে ক্ষমতাসীন দল থেকে প্রতিদিন বুড়ি বুড়ি নেতা নেত্রীরা ধর্মীয় একটি বিশেষ রাজনৈতিক দলে। এটা আমরা করছি তদন্তকারী সংস্থার ভয় দেখিয়ে। কেটে যাবে এই ভয় নিশ্চয়ই একদিন। সেদিন বিশেষ ধর্মীয় রাজনৈতিক দলটির এসে যাবে ব্যর্থতার লাস্টে। সিন যদি হয় রিলিজিয়াসলি ক্লিন, তবে ভেরিয়াস প্লেসেসে প্রায়শই অন্তর্ধর্মীয় দাঙ্গা দেখা যায় কেন? তার জবাব দেবে কি ধর্মীয় রাজনৈতিক কারবারিরা? কারবারিরা করে কারবার, আর খেলা শেষে প্রবক্তাগণ করেন রিলিজিয়াস ডিভিশন বারবার। রিপিটেডলি ফলস বাইটও ট্রান্সফর্মড হয়ে যায় ট্রু স্পিচে। কন্ট্রোভার্সিয়াল বাইট এভার টাইম ক্রিয়েট করে আনওয়ান্টেড ফাইট। ফাইট করে রিলিজিয়াস পলিটিক্যাল লিডারদেরকে তো টাইট করা যাবে না। জানি, তবু আমরা তো ভালোবাসার নবীন ইতিহাস গড়তে চলেছি। ইতিহাস নয়, ধর্মীয় বিভাজনকারীগণ আমাদের সম্পর্কে ভূগোলটাকেই তো বিগড়ে দিতে চায়। ওদের এই চাওয়াটাকে অবশ্যই আমাদের ব্যর্থ করে দিতে হবে। হবে কত ধর্মান্ধতায় পরিপূর্ণ রাজনৈতিক হানাহানি। আরো কষ্ট বাড়বে আগামী দিনে সাধারণ মানুষের সংগ্রহ করতে তাদের প্রাত্যহিক দানাপানি। তবু ধর্মীয় আবেগটাকে প্রতিনিয়ত উস্কে দেওয়া হয়, যদিও শেষ পর্যন্ত একেবারেই পাত্তা পাবে না বহিরাগতরা। বহিরাগতরা পারবে না কখনোই ভাঙতে ঘরোয়া অস্মিতাকে। তাই তো অতুলনীয় মানবী রূপে সর্বদা পূজা করি সর্বজন বিদিত অগ্নিকন্যাকে। অগ্নিকন্যাকে লড়তে হচ্ছে এখন তার রাজনৈতিক জীবনের সব থেকে কঠিন লড়াই। দলনেত্রীর জীবনে অনেকবার এসেছে চড়াই উতরাই। সমস্ত ধরনের বাধাকে পেরিয়ে যদি জয়ের শিরোপা মাথায় তুলতে পারেন, তবেই তো তিনি প্রকৃত জননেত্রী। জননেত্রী দিচ্ছেন না কোনো মিথ্যে আশ্বাস, তাই তো তাকে চোখ বন্ধ করে করা যায় বিশ্বাস। বিশ্বাস রয়েছে বলেই তো উনি এখনো জনময়নীর নেত্রী। বাড়ি বাড়ি পরিষেবা প্রদানে দলনেত্রীর কোনো তুলনাই নেই। নিচের স্তরে কতিপয় লোকজনের দুর্নীতির দায় কি দলনেত্রীর উপর বর্তায়? বর্তায় না বলেই আজও দলনেত্রীর প্রতি চির অটুট আস্থা রয়েছে আমজনতার। আম জনতার প্রতি উদারত আহ্বান এই যে বলো 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 সবে, আগামী দিনে সর্বস্তরে কিন্তু একটাই রব, খেলা হবে। হবে সব রব জড়ো, প্রত্যেকে হতে চাইবে বড়। জনগণের হৃদয় আর বিবেকটাকে ধরো, তবেই জয় অতি সহজ হবে। হবে না যেন এমন পরিবেশের অবতারণা যাতে ভোট কেন্দ্রে ভোটাররা বাহিনীর ভয় হয় ভীত। প্রতিটি ধর্মনিরপেক্ষ মানুষ যেন নিজের ভোট নিজেই দেয়। সবাই যেন ভোট দিতে পারে সচিত্তে ও পরিচয়পত্র আছে যাদের। যাদের উদ্দেশ্য কেবল সুবিধাবাদরূপী ক্ষমতা, তাদের প্রাণে কি বিরাজমান থাকতে পারে উন্নয়নকামী মমতা? মমতা কোথাও একটি নাম, আবার কোথাও একটি আচরণ, আবার কোথাও একটি অভিব্যক্তি, যার দ্বারা পূর্ণ হয় জনতৃপ্তি। আবার মমতার অর্থ দয়া, যা থাকাটা একটি মানব চরিত্রের একান্ত পালনীয় কর্তব্য। কর্তব্য থেকে সৃষ্টি হয় দায়িত্ব। দায়িত্ব যে কোনো মানুষের স্থায়িত্বকে বাড়িয়ে দেয়। দায়িত্ব মানুষকে বিশ্বাসযোগ্য করে তোলে, যেটা অবশ্যই কামনা করে এই সমাজ সংসারের সবাই। সবাই শান্তি চায়, তবে রাজনীতির মাঠে খেলা হবে। হবে না হয়তো আমাদের সম্পর্কটা চিরস্থায়ীভাবে সার্থক হওয়ার স্বপ্ন, তবুও এখনো আশা ছাড়তে রাজি নন এই রহিম। আশার ভাষাটা খাসা হলেও এতে গড়া যাবে না চিরস্থায়ী বাসা। তবুও আমাদেরকে স্বপ্নটা বাস্তবায়নের জন্য আশাময়ভাবে বুক বাঁধতে হবে। হবে বিভিন্ন রাজনৈতিক দলের নানা ধরনের প্রচার, সঙ্গে থাকবে আমজনতাকে খুশি করার বিবিধ চটকদারি আচার। আচার বিচার করে ভোট দেবে জনতা। ঠিক করা হবে কার হাতে থাকবে আগামী দিনের ক্ষমতা। ক্ষমতায়নে যেন থাকে গণতান্ত্রিক সমতা, যার ফলে প্রতিনিয়ত
প্রদর্শিত হোক জনসেবারূপ মমতা। মমতা না থাকলে সাধারণ মানুষ কি বেঁচে থাকবে না? বেঁচে নয়, কেচে গণ্যুষ হয়ে যাবে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন। মমতার বদলে বিদ্বেষের বীজ বপন করতে চাই। তাতে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে ভালোবাসার খেলা। যে খেলায় অবশ্যই পরিবর্তন ঘটবে সমাজে। সমাজের সর্বস্তরে উন্নয়নে যে মহিলা নেত্রী দিয়েছেন দৃষ্টি, তিনিই তো অবিংশবাদিত কর্মকাণ্ড রূপ গগনের কৃষ্টি। কৃষ্টি থাকে চিরকাল অবিনশ্বর। সর্বশক্তিময়, কারো কাছে আল্লাহ, আবার কারো কাছে ঈশ্বর। যার ভূমিকাটা সর্বত্রই অভিন্ন। যা ধারণ করা হয় তাই তো ধর্ম। ধর্ম নয়, উন্নয়ন রূপ কর্মই চিরকাল অমর রবে। তাই তো বলি সমগ্র সমাজ অগ্রসরমান হয়ে যেন বলে খেলা হবে, খেলা হবে। আমার ওর সমস্ত কেনাকাটা রমা গার্মেন্টস থেকে। হ্যাঁ, ডানলাপের বিক্রম এসি মার্কেটের রমা গার্মেন্টস, সোনালী সিনেমা হলের পাশে, মনে রাখবেন। আটা সম্পূর্ণ বিশুদ্ধ, তাই সব গৃহিণীদেরই প্রথম পছন্দ। হবে জনগণের রায়দানের গণ অনুষ্ঠান। এটাই তো গণতন্ত্রের দান। প্রতিটি রাজনৈতিক দল তাদের লক্ষ্য পূরণে হবে সচেষ্ট। ফলাফলে কোনো দল হবে শাসক, আবার কোনো দল হবে বিরোধী। বিরোধী অনেকের জনহিতকর কাজের বড়ই অভাব, আর জননেত্রীর মানবের সদা উন্নয়ন করাটাই যে স্বভাব। স্বভাব বদলাতে পারে না ধর্মের রাজনৈতিক কারবারিরা? না, পারে না। কারণ বদলের পরিবর্তে ধর্মান্ধতার পাকে সদলে তারা প্রতিনিয়ত নিমজ্জিত হয়। তবু সব ধর্মের লোকেদের ন্যূনতম চাহিদাটা কিন্তু এক ধর্মের ছেলে কি অন্য ধর্মের মেয়েকে বাঁচতে পারে না ভালো? কেনই বা প্রতিনিয়ত জ্বলবে না এ সমাজে ধর্ম নিরপেক্ষতার আলো? আলো ধর্মীয় অন্ধকারকে সরিয়ে দেয়, এই তো চাই। সাম্প্রদায়িকতার ভয়ঙ্করতাকে বেশ ভালোভাবেই উপলব্ধি করেছে জনগণ। জনগণ প্রকৃতপক্ষে গণতান্ত্রিক ভাবে জাগবে যবে, সেই দিনই তো সাংবিধানিক নির্বাচন রূপ উৎসবের দিনে খেলা হবে। হবে খেলাটা উৎসব কিংবা অনুষ্ঠান। এক ধর্মের হৃদয় কি অন্য ধর্মের মন প্রাণ? অসাম্প্রদায়িক ধারণাটাই যে আমাদের সংস্কৃতির দান। দান নয়, সংখ্যালঘু হিসাবে আমরা হতে চাই উন্নয়নের যথাযথ অংশীদার। ধর্মের সঙ্গে সংখ্যাগুরু হিসেবে যেন এ সুবিধে পায় রাম। রামরাই ভারতের প্রেমিকাদের বিষ খাইয়ে মেল। ব্যাপারটা কিন্তু খুব সহজ নয় জানি, তবু আমি এটা করবই উন্নয়নের মন্ত্রকে সফল। ধর্মের ভয়ঙ্কর শুশ্রূষা কি অত সহজে হয়ে যাবে বিফল? বিফল ফলাফলকে করতে সফল কুচক্রীদের কিন্তু জুড়ি মেলা ভার। ধর্মীয় রাজনীতির বাজারে
ধর্ম ছাড়া সবকিছুই যে অসার। অসার হলো মেকি ধর্মের বেড়াজাল, আর ধর্মের অসৎ কারবারিদের অপকারবার। শুদ্ধ উন্নয়নের দ্বারা ধর্মীয় বিভাজনের যুদ্ধকে জিততে হবে। এই জয়কে উৎসর্গ করা হয় যেন তাদেরই প্রতি, যারা ধর্মের মোহজালে কখনোই ভ্রান্ত পথে ধাবিত হয়নি। একমাত্র উন্নয়নই মানব প্রতিনিধি নির্বাচনের মূল ভিত্তি হওয়া উচিত। উচিত ব্যাপারগুলোকে বাধ্যতামূলক করা প্রয়োজন। তবু বাইরের বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়। বাহিনী কি নির্দিষ্ট একটি ধর্মীয় রাজনৈতিক দলকে সুবিধা প্রদানের জন্য নিয়োগ করা হয়ে থাকে? থাকে অনেক নিয়ম, তবু এটা সর্বদা মানতে হবে কেন? যদি এটা বিধি নিয়ন্ত্রকরা না মানে তবে কি করে সাধারণ জনগণ এর সম্পর্কে বিস্তারিতভাবে জানবে? সবকিছুকে জানতে নয়, বরং নির্বাচকদের অন্ধভাবে প্রকৃত পরিবর্তন আনতে হবে। হবে কি এতে বেহাল অর্থনীতির মূল সমস্যার সমাধান? সমাধান নয়, বিশেষ ধর্মীয় রাজনৈতিক দলটি চায় মানুষে মানুষে জাতপাত ধর্মের ব্যবধান গড়তে মুক্ত হৃদয়ের ভাবনা। আমি কি একটি হিন্দু মেয়ে হয়ে একটি মুসলিম ছেলেকে জীবনসঙ্গী করে নিতে পারবো না? অবশ্যই পারবে, তবে ধর্মান্ধ কুচকিদের বাধার মোকাবিলাও তোমাকেই করতে হবে। হবে হোক ধর্মের বোঝাপড়া, দেখুক এ বিশ্ব প্রকৃত প্রেম ভালোবাসার ওঠা পড়া। দর্শন নয়, বরং বিশ্ববাসী করুক এই সম্পর্কের উপর সমর্থনের বর্ষণ। বর্ষণ হবে ধর্মীয় বিভাজনে, সাম্প্রদায়িকতার প্লাবনে ভাসবে মানুষ। আগমন ঘটবে হিংসার নির্মমতম রূপ, হত্যার। হত্যার চক্রান্ত করে রাজনৈতিক পরিবেশকে বিভ্রান্ত করাটা কি তোমার ঠিক হচ্ছে? তোমার কোথাও ভুল হচ্ছে। ভুল ভুল নয়, আমি সমস্ত ব্যাপারটা চুলচেরা বিশ্লেষণ করে সঠিক কথাই বলছি। আমরা ধর্ম নিয়ে করি কর্ম, তাই আমাদের দরকার নেই সমালোচনার থেকে বাঁচার কোনো বর্ম। বর্ম দিয়ে কি আটকানো যায় সাম্প্রদায়িকতার নগ্ন রূপকে? কখনোই নয়, বরং রাম রহিম অকাতরে চালিয়ে যাবে তাদের অন্তর্ধর্মীয় প্রেম। এই প্রেমে থাকবে সংহতির মহান বার্তা, যা অবশ্যই আগামী প্রজন্মের হৃদয় অন্তরে বাড়িয়ে তুলবে দুঃসাহসিকতার মাত্রা। মাত্রা বাড়লে প্রেমের যাত্রা সুখপ্রদ হয়। কিন্তু সাম্প্রদায়িকতার অশনি বার্তা কি নিরুপদ্রব ভালোবাসাকে ত্বরান্বিত করে? অন্ধ ধর্মান্ধতা কোমলতম প্রেমকে প্রকাশ্যে হত্যা করে। করে চলে সাম্প্রদায়িক রাজনৈতিক দলটি বাহিনীকে কাজে লাগিয়ে তার অসৎ নির্বাচন সংক্রান্ত কার্যসিদ্ধি করেন ধর্মীয় রাজনৈতিক দলটির নেতা নেত্রীগণ, যার ফলে সদা বিভাজিত হয়ে যায় এতদিন ধরে পাশাপাশি শান্তিতে বিরাজমান সাধারণ মানুষদের হৃদয়স্থিত মন চায় না, তবু নিজের পরিবারের কুকীর্তিকে ঢাকতে এজেন্সির গ্রেপ্তারের ভয় কোনো প্রখ্যাত চিত্রতারকা করে ধর্মীয় রাজনৈতিক দলটির হয়ে নির্বাচনী প্রচার। এটা দূরাভাসের মাধ্যমে বলছে মহিলাটি ইতিমধ্যে বারংবার করেছে অগ্নিকন্যার চির উন্নয়নমুখী ক্রিয়াকলাপের অবর্ণনীয় প্রশংসা। আর বিশেষ ধর্মীয় রাজনৈতিক দলটি করে চলেছে দলনেত্রীর অডিও টেপে বিভ্রান্তিমূলক অপপ্রচার। অপপ্রচার চিরকাল আড়ালে রবে, রাজনীতিতে উন্নয়নেরই খেলা হবে। হবে যন্ত্রে কারচুপি করে ধর্মীয় রাজনৈতিক দলটির ভোটে জেতার মরিয়া চেষ্টা। তাতে মিটবে কি আমজনতার দৈনন্দিন চাহিদার তেষ্টা মেটাতে লাগে জল, কিন্তু নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক সংস্থার কাছ থেকে নিরপেক্ষতার কৃত্রিম অজুহাতে কোনো বিশেষ সুবিধা কি পেতে পারে একটি ধর্মীয় রাজনৈতিক দল? দল বদলালে কি অসৎ নেতা নেত্রীগণ সৎ হয়ে যান? অবশ্যই, কারণ আমাদের কাছে দুর্নীতিকে ধোয়ার ওয়াশিং মেশিন রয়েছে। থাকবেই তো, না হলে আপনি নীতির ইতি ঘটিয়ে একটি বিশেষ ধর্মের প্রীতিতে মগ্ন হয়ে যান। আপনি মেতে সর্বদা অগ্নিকন্যার প্রশংসায়। তুমি সাম্প্রদায়িকতা বিরোধী হলেও কখনো কখনো রহিমের সাথে মারপিটে জড়িয়ে পড়ো। মারপিট নয়, বরং খেলা হবে। এই স্লোগানটাকে চিরতরে করতে হবে সুপারহিট। সুপারহিট তকমা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি। খেলা হবে স্লোগানটি। এই স্লোগানটি
নির্বাচনের সময় অহেতুক উত্তেজনা বাড়াচ্ছে নাকি? কে ভালো, ধর্মের কারবারি না উন্নয়নের ব্যাপারে? সর্বোৎকৃষ্ট, কিন্তু আমাদের মতো ভালোবাসার সরবরাহকারীরা, যারা ভালোবাসার তরে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে, লড়ে, খেলে এবং শেষ পর্যন্ত যেতে আমার মতো একগুঁয়ে না। আমিও তো তোমার মতোই একই মত ও পথের পথিক। এ পথে আছে কত ধমক চমক আর হুমকি। হুমকি দিয়ে কোনো রাজনৈতিক দলের এজেন্টকে ঘরে বসিয়ে রাখা যায়, বাহিনীর নির্দেশিত দলকে ভোট দেওয়ার নির্দেশে দেওয়া যায় সায়, কিন্তু দিনের শেষে গণতন্ত্রকে বাঁচাবার কে নেবে দায়? দায় নেবে না, তবু নির্বাচনোত্তর অশান্তির থেকে যাবে যে। সাম্প্রদায়িকতার ভাষণ দেওয়া হবে ফের। কারণ বহিরাগতরা অনেকেই যে কাগুদেশের। প্রতিনিয়ত তাদের বক্তব্য পরিবেশনের মাধ্যমে যে ধার্মিক বিভাজনের বেড়ালটা হয়ে যাবে বের। বের করতে হতো। অবশ্যই অগ্নিকন্যাকে আরো দ্রুত ভোট কেন্দ্রে একটি নির্দিষ্ট বুথ থেকে। তাহলে অহেতুক বিতর্ক বাঁধত না দানা। দানা পানির সমস্যাই হওয়া উচিত ছিল নির্বাচনের মূল ইস্যু। ধর্মীয় রাজনৈতিক দলটির নেতা নেত্রীদের অতি আগ্রাসী ঘৃণ্য সাম্প্রদায়িকতার মোকাবিলায় আমজনতা তো একেবারেই শিশু। শিশু একদিন হবে বড়, সাধারণ মানুষেরা এক জায়গায় হবে জড়ো। মানব বিপ্লব তখন জনসমক্ষে সদা কার্যকরী হবে। আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ রূপ রায়দানের খেলা হবে। হবে লড়াই, করব ধর্মীয় বিভাজনের বড়াই। এতে কি মানব মনে আগত হবে ধর্মান্ধতার চড়াই? চড়াই নয়, উতরাই। তাহলে তো হারবে বিভাজন, জিতবে মানবৈক্য। মানবৈক্য যদি পায় শক্তি, মানবতাকে তখন সবাই করবে ভক্তি। ভক্তি করা উচিত সর্বদা অন্য ধর্মের মানুষদেরও, কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নাই কি মানুষের মধ্যে এখন ধর্মীয় মহানুভবতা? যদি থাকতো তবে খাদ্য, পোশাক, বাসস্থানের ক্ষেত্রে সে দেখাতে পারত স্বধর্মীয় দৃঢ়তা। সামাজিক তথা রাজনৈতিক প্রেক্ষাপটে আজকের দিনে ধর্ম কি বিধিবান, তাই জগৎ সংসারে বর্তমানে একদিকে রহিম আর অন্যদিকে রাম। রাম করতে চায় অতি পবিত্র ভাবে দেবদেবীর বন্দনা, তাই সে অতি নিষ্ঠা ভরে করে তাঁদের পূজার্চনা। এ উপলক্ষে সে আপন হৃদয় মাঝে দেব আরাধনার মহিমাময় সুরঙ্গ খোড়ে। দেব পূজার একটি অন্যতম অঙ্গ পুষ্প রাশি মালাকে ভক্তি ভরে ছোড়ে। আর রহিম ঠেকিয়ে মাটিতে একাধিকবার তার মাতা সে জানাই আল্লাহর কাছে আত্মহার্দিক প্রাণের কথা। কারণ সাচ্চা একজন মুসলমানের নামাজ পড়াটা যে অবশ্যই প্রয়োজন। তাই রহিম করে চলে তার বিবিধ ধরনের রকমারি আয়োজন। দুই কাঁধের পাশে কোনাকুনি দিয়ে বুক সে পেতে চায় কোরআন বর্ণিত ধর্মীয় সুখ। রেখে নিজের বুকে দুই হাত সে করে খোদার সঙ্গে ধর্মীয় বাদ। বাত হলো কথা ও জাত ধর্ম নিয়ে কাউকে দিতে নেই ব্যথা। ধর্মীয় কুচক্রীটির হাতে গরলের বোতল, যা খাইয়ে সে করতে চায় রাম রহিম ও তাদের মনের মানুষদের অনভিপ্রেত কোতল। তার আঁখিদয়ের অভিব্যক্তিটি অতি ভয়ঙ্কর, আর তার কণ্ঠস্বরে কুটিলতম হাস্য মানতার স্বর। তার অঙ্গুলিতে অপবিজয়ীর সংকেত, যার কাছে সাম্প্রদায়িকতার বিরোধীদের নেই কোনো দাম এবং এ ব্যাপারে অসহায় অকাল প্রথম বলি রাম। রাম আর তার মনের মানুষটি না বুঝে করে নিয়েছে ধর্মীয় কুচক্রীর দেওয়া গরল পান, যার ফলে অতি কষ্টে কাতরাতে কাতরাতে প্রায় বেরিয়ে যেতে থাকে তাদের অমূল্য জান। দরজা থেকে ঘষে ঘষে মাটিতে তারা পরে ধপাস করে। এভাবেই তারা একে অপরে কাঁধে মাথা রেখে অকালে মরে। অপরদিকে জঙ্গলের পাশে রহিম ও
ও তার মনের মানুষটি ধর্মান্ধ অসৎ মানুষের বিষ খেয়ে নিয়ে টলতে টলতে মাটিতে যায় পড়ে। এরপরও তারা অসহ্য কষ্ট পেতে পেতে বাঁচার বৃথা চেষ্টা করে, একে অপরকে জড়িয়ে ধরে। তবু শেষ পর্যন্ত তাদের চেষ্টা হয় বিফল। তারা এড়িয়ে যেতে পারে না অসময় মৃত্যুর কবল। কবল অধিকাংশ ক্ষেত্রে হয় না ধবল। তাই মৃত রহিমের আম্মি রাবেয়ার দেহটা নয় স্বাভাবিক সবল। বক্ষ ধরে কন্দনকে সখ্য করে গণ্ডদেশে হস্ত দিয়ে প্রকাশিত হয় রিক্ত মাতৃ হৃদয়ের হাহাকারে ভরা অভিব্যক্তি। হেনকালে তার মুখে শোনা যায় না আর্ত বেদনাময় কোনো উক্তি, গগন পানে দিয়ে কাতরতাময় দৃষ্টি। চাইছে কি সে চরমতম কষ্টের উপশমের সান্ত্বনাময় বৃষ্টি। অসাম্প্রদায়িক ব্যক্তিদ্বয় মাটিতে উপবেশন করে অবিচ্ছিন্ন ভাবে করে চলেছে রোদন। দুজনেরই হস্ত দ্বারা বক্ষে আঘাত যেন ক্রমাগত ভাবে বাড়িয়ে তুলছে বিরহময় ক্রন্দন। কারো আবার বেদনানুভূতিটা অভিনব ধরনের। সে চেষ্টা করছিল তো তাদের স্মৃতিটাকে তবু ব্যতিরূপে বরণে। আবার কারো অতুলনীয় কষ্ট যেন অসহনীয়তার আদলে সর্বসমক্ষে স্পষ্ট। নিষ্পাপ প্রেমিক প্রেমিকাদের অকালে পরলোক যাত্রা যেন সাম্প্রদায়িকতাহীন ব্যক্তিটির হৃদয়ান্তরে বাড়িয়ে তুলেছে সমবেদনার মাত্রা। মহিলাটি ধর্মান্ধ নয়, তাই তার প্রাণে কি আন্তর্ধর্মীয় ভালোবাসার রূপ হত্যাগুলি অকাতরে সয় না বলেই সে দ্বিধাহীন চিত্তে আর্দিক বেদনানুভূতির কথা কয়। কওয়া কিংবা সওয়াকে অতিক্রম করে আমরা কি আন্তর্ধর্মীয় প্রেমকে ধরে গড়ে তুলতে পারি না? ধর্ম জাতপাতের বিভেদহীন সামাজিক তথা রাজনৈতিক পরিসর যেথায় থাকবে না কোনো বিভাজন তথা ঘৃণা, আমরা কি বাঁচতে পারি না? সাম্প্রদায়িকতা বিনা আমরা উন্নয়নের ছাউনিতে ঢেকে দিতে চাই কুৎসার বেলেল্লেপনা আর জাতির নামে বজ্জাতি। বিশেষ একটি ধর্মের একজন যুগাবতারের নামোচ্চারণের মাধ্যমে কি মিটবে আমাদের সমস্ত দৈনন্দিন সমস্যা? নাকি ধর্মান্ধতার কৃষ্ণ মেঘে আমাদের রাজনৈতিক গগনটিতে পরিলক্ষিত হবে নিবিড়তম তমস্যা? নতুন ভুবন গড়তে আমাদেরকে অবশ্যই হবে আপন দুয়ারে পরিষেবাময় উন্নয়নকে ধরতে। তবেই তো এ সমাজ সংসার চিরকাল অতি সুখে রবে। আর নির্বাচনাত্মক রাজনীতির মাঠে অগ্নিকন্যার প্রকল্প পরিপূর্ণ কর্মোদ্যোগের খেলা হবে।